তোমার প্রত্যাহিত জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো এবং একটি তালিকা করো, ওর সাথে আলোচনা করো, তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তালিকা যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো নিয়ে তুমি নিজে খুঁজে পেয়েছো এবং কোনগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে উঠে এসেছে সেগুলো উল্লেখ করতে বলছে এখানে। ওকে, আমরা এখানে এটা করবো। এখানে এখানে বলছে তোমার এলাকায় এই সমস্যাগুলো আমাদের যেগুলো বলছে এখানে যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন এখানে, যেমন আমি যেগুলো খুঁজে পাইছি এখানে এবং আমার বন্ধুর কাছে খুঁজে পাওয়া যেগুলো এখানে, বাল্য বিবাহ, তারপর মাদকাসক্ত, তারপর এখানে কি কিশোর অপরাধ, তারপর হচ্ছে মোবাইল আসক্তি, তারপরে কি কুসংস্কার, তারপরে এখানে হচ্ছে অগ্নিকাণ্ড, নির্যাতন, দুর্যোগ, পারিবারিক ও সামাজিক সহিংসতা এবং যৌতুক এখানে। ওকে, এটা হচ্ছে আমার বন্ধু খুঁজে পেয়েছে এখানে। এরপর আমরা দেখবো খ নম্বরের সমাধানটা দেখবো এখানে। ক নম্বরের সমাধান গেল এখানে। ওকে, এবার তালিকা থেকে দুইটি বিষয় বাছাই করো এবং দুইটি এমন হবে যে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে মনে করছো এখানে। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা ভাবে দুইজনের সাথে সংক্ষিপ্ত কথোপকথন করা যাবে এখানে। ওকে, কথোপকথন লেখার সময় নিজের এই বিষয়গুলো কিন্তু লিখতে হবে এখানে। ওকে, সর্বনাম, ক্রিয়াপদ এগুলো রাখতে হবে এবং কি সংলাপ লেখার সময় কি প্রসঙ্গ থাকতে হবে এখানে। ওকে, এই বিষয়গুলো করে আমরা কিন্তু এটা কিন্তু আলোচনা করবো এখানে। ওকে, এবং কথোপকথনের সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, তিনটা বাক্য কিন্তু আমাদের থাকতে হবে এখানে। আমরা এখানে জাস্ট এটা সমাধান দেখি এখানে। আমি আরমান, চল বাল্যবিবাহ সম্পর্কে মামাকে জিজ্ঞেস করি। আরমান, হ্যাঁ চল, আমিও এই বিষয় সম্পর্কে জানতে চাই এখানে। আমি, মামা আপনি কি বাল্যবিবাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা দিতে পারবেন? মামা, হ্যাঁ, আজ আমি তোমাদের বাল্যবিবাহ সম্বন্ধে নিয়ে কথা বলবো। তোমরা কি জানো বাল্যবিবাহ কি এখানে? আমি বললাম যে পরিণত বয়সে আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে বাল্যবিবাহ এখানে। মামা বলো খুব সুন্দর, এটা বাল্যবিবাহ আমাদের সমাজে এখন প্রচলিত আছে, যা সমাজে খুব নেতিবাচক প্রভাব ফেলছে এখানে। আরমান, কিভাবে মামা? আমাদের আশপাশে অনেক কম বয়সী বিয়ে হচ্ছে এখানে, তাহলে আমাদের তাদের উচিত বাঁচানো। মা বলো অবশ্যই বাঁচানো উচিত। যদি কোনো মেয়ের নির্দিষ্ট সময় আগে বিয়ে হয়ে যায় তবে তার ওপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ করা হয় এখানে, সেগুলোর জন্য সে প্রস্তুত থাকে না, ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে, আবার সে দ্রুত মা হওয়ার শিশু জন্ম দিচ্ছে কিন্তু এখানে। ওকে, ও আচ্ছা, আমাদের বাড়ির পাশে রাহেলা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, তা আমি তাকে একদিন বুঝালাম মামা, আর বেশিরভাগ সময় এইসব মেয়ের গর্ভবতী এবং মাতৃত্বকালীন সঠিক পরিচর্যা পায় না এখানে, যার ফলে এমনটা হয় এখানে। শুভ বললো এখানে, তাহলে এটার পরিত্রাণের উপায় কি এখানে? মা বললো সচেতনতা বৃদ্ধি করা, শিক্ষার প্রসার এবং প্রয়োজনীয় আইনের কোনো ব্যবস্থা নিতে হবে, মানে আইনের ব্যবস্থা নিতে হবে, এই বিষয়ে তোমাদের কাজ করতে পারবে এখানে। আমি বললাম যে এখন থেকে আমি বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করবো এবং শুভকে সাহায্য করবো। মা বললো অবশ্যই, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আমি বললাম যে আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওকে, এবং কথোপকথন এখানে দুই এখানে দিয়েছে দেখুন আমাদের এখানে। কথোপকথন দুইটা আমাদের এরকম হতে পারে এখানে, যেমন আমাদের এখানে আমাদের বাড়ির পাশে নাসিমার কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, ফাতেমা বললো আমি শুনলাম। আমি নাসিমাকে আমি স্বামীর বাড়ি থেকে এখন কি বলছে এখানে, নাসিমাকে নাকি স্বামীর বাড়িতে এখন আর নিচ্ছে না এখানে। ওকে, ফাতেমা বলছে নিচ্ছে না মানে কি? আমি বললাম যে মানে হলো শ্বশুর বাড়িতে নাসিমার প্রবেশের অধিকার নেই, সে বাবার বাড়িতে থাকবে এখানে। ফাতেমা বললো কেন? আমি বললাম যে বিয়ের সময় নাসিমার শ্বশুর বাড়িতে লোকজন বরের একটি মোটরসাইকেল দাবি করেছিলেন, নাসিমার পরিবার রাজি হয়েছিল, পরে সেটা দিবে কথা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে দিতে পারেনি এখানে। আমি বললাম নাসিমার এই অবস্থার জন্য ওর বাবাই দাঁড়িয়ে তাই এখানে, ছেলে সরকারি চাকরি করে বলে ওর বাবা তাড়াহুড়ো করে কিছু না ভেবে মেয়েকে বিয়ে দিল, এখন দেখ কি বিড়ম্বনা এখানে। ওকে, আচ্ছা, তারপর এখানে বলছে ফাতেমা বলছে কি, হ্যাঁ চাচা নাসিমার ব্যাপারটা বন্ধ করে দিলেন এখানে। আমি বললাম যে অভিভাবকরা মেয়েদের বিয়ে দিতে নিশ্চিত হতে চান এখানে। ওকে, ফাতেমা বললো নিশ্চিত তাতেই হতে পারলাম না, বরং দুশ্চিন্তার বোঝাও আরো বাড়লো এখানে, এটা বোঝা হবে এখানে। ওকে, এটা বোঝা বাড়লো এখানে। আমি বললাম চলো মাকে যৌতুকের বিষয়ে জিজ্ঞেস করি এখানে, যৌতুক রোধ করার করণীয় কি এখানে? ফাতেমা বলছে হ্যাঁ আমাকেও জানতে হবে এখানে। আমি মামাকে বললাম যৌতুক করার কি উপায় কোনো আছে, মানে যৌতুক করার কি কোনো উপায়? জরুরি হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। আমার মনে হয় কি জানো, মেয়েদের যদি তাদের মেধা এবং যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে, তারা এই আত্মশক্তিকে বলীয়ান হয়, তবে কেউ মেয়েদের অজ্ঞতা করার সুযোগ পাবে না এখানে। আমি বললাম যে হ্যাঁ মামা ঠিক বলছেন এখানে। ফাতেমা বললো সচেতনতা হলো পরিবার থেকে শুরু হতে হবে এখানে। মা বললো হ্যাঁ আমিও তাই মনে করি এখানে, এজন্য মেয়েদের পরিবারকে প্রথমে সচেতন হতে হবে, এবং তারা তাদের ছেলে সন্তানের লেখাপড়া চাকরির ব্যাপারটা যতটা সজাগ, মেয়েদের ব্যাপারেও অনুরূপ সজাগ হতে হবে এখানে। আমি বললাম যে আর ছেলেদের পারিবারিক প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ছেলেদের বিয়েতে যৌতুক নেব না এখানে। হ্যাঁ, ফাতেমা বললো যে সামাজিক সচেতনতা তৈরি হলে এবং আইনের কঠোর বাস্তবায়ন হলে এটা আমাদের কি মানে বেধি নির্মূল হবে এখানে। ওকে, আচ্ছা, তারপর আমাদের কি বলছে এখানে দেখুন, গ নম্বর বলছে আমাদের এখানে বাক্য গঠন এখানে।
কথোপকথনে ব্যবহৃত শব্দ সরল বাক্য, জটিল এবং কঠিন বাক্য আমাদের এখানে সরল, জটিল এবং যৌগিক বাক্য আমাদের নিয়ে কিন্তু এক করতে হবে এখানে। ওকে, দেখুন আমাদের সরল বাক্য দিয়েছে এখানে কি, তাহলে এটা থেকে তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ করা হবে এখানে। ওকে, যৌগিক বাক্য কোনটা এখানে? এখানে এখান থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করবো আর শুভকেও সাহায্য করবো এখানে। এটা হচ্ছে আমাদের এখানে যৌগিক বাক্য এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের কাজ 2, এই কাজটা 2টা আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।